কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। এখন আপনারা জানেন পশ্চিম এশিয়া একটা যুদ্ধ চলছে, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে, জাপানের দিকে নাকি চায়না এগোচ্ছে, এরকম একের পর এক যুদ্ধের খবর এবং তার জেরে বিশ্ব কূটনীতিতে ক্ষমতার যে ভরকেন্দ্র অনেকটাই বদলে যাচ্ছে বলে খবর। কিন্তু আমাদের দেশের দিকে যদি তাকানো যায়, গত 12 বছর ধরে ইন্ডিয়ান এক্সপ্রেস কারা ক্ষমতার অলিন্দে ঘুরছেন, কারা সবচেয়ে বেশি এদেশে কাদের ক্ষমতা বা প্রভাব সবচেয়ে বেশি, এই নিয়ে যে তালিকা বের করে, তাতে প্রথমাংশর তালিকায় খুব একটা কিছু রদবদল হয়নি। প্রথম 10-এর মধ্যে সেই একই রকমভাবে 1 নম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, 2 নম্বরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেমন আছেন, বাকি এই তালিকাতে মন্ত্রিসভার সদস্য থেকে বিরোধীদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী তারাও রয়েছেন। এই ভোটের বাজারে এসআইআর এর বিষয়ে জ্ঞানেশ কুমার, নির্বাচন কমিশনারের নাম যেমন উঠে এসেছে, একই রকমভাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নামও এখানে রয়েছে। ফলে স্বাভাবিকভাবে সেই নিয়ে একটা চর্চা ছিলই। কিন্তু এই যে প্রথম 100 যে তালিকা ইন্ডিয়ান এক্সপ্রেস ঘোষণা করেছে, তাকে নিয়েই সূক্ষ্ম রসবোধের পরিচয় দিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছিলেন আরেকজন সাংবাদিক, তার নাম পীযূষ রায় বেনারসিয়া। এই পীযূষ রায় বেনারসিয়ার যে পোস্ট, সেই পোস্টের ক্ষেত্রে তার বক্তব্য ছিল, যেহেতু দুটি ভারত রয়েছে, একটি ইন্ডিয়া এবং একটি ভারত, যে ভারতে বসবাস করি আমরা, এবং যে ভারতে আমাদের পৌঁছটা বা আমাদের যে রিচটা, সেটা প্রধানমন্ত্রী সেখানে নেই। আমাদের রিচে যারা রয়েছেন তাদেরকে নিয়ে একটি তালিকা বানিয়েছিলেন তিনি, এবং সেটা 29 তারিখে দেওয়ার পরেই সেটা মুহূর্তের মধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায় এবং বহু মানুষ সেই তালিকায় সংযোজন বিয়োজন ঘটাতে থাকেন। মূল যে তালিকাটি বানিয়েছিলেন পীযূষ রায়, সেখানে নেহা ম্যাডাম গালগোটিয়াস বলে লিখে দিয়েছিলেন, কারণ আপনারা জানেন এই যে কিছুদিন আগে এআই সামিট হয়েছিল আমাদের দেশে, সেই এআই সামিটে একটি চাইনিজ টয় নিয়ে এসে নেহা ম্যাডাম, যিনি গালগোটিয়ার যিনি মুখপাত্র ছিলেন, তিনি দাবি করেছিলেন তাদের ইউনিভার্সিটি বানিয়েছে সেটা। তারপরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নাম এসেছে, প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে সূর্যকান্তের নাম এসছে, এবং তারপরে যে নামটিকে রাখা হয়েছে তা দিয়েই বুঝিয়ে দিয়েছেন তিনি কোথায় এই তালিকায় শীর্ষস্থানাধিকারীদের সঙ্গে কিভাবে আমাদের দৈনন্দিন জীবনকে মিলিয়ে দিয়েছেন। সিলিন্ডারওয়ালা ভাইয়া, এই যে সিলিন্ডার এই মুহূর্তে এতটাই অভাব, এবং সেক্ষেত্রে প্রতি মুহূর্তে একজন সিলিন্ডারওয়ালা ভাইয়াকে আমরা তিনি যেভাবে তার প্রভাব বিস্তার করতে পারছেন জনমানুষে, আমরা যেভাবে তার কাছে পৌঁছে যাচ্ছি, যে কোনোভাবে যদি একটা সিলিন্ডার জোগাড় করা যায়, বা পেট্রোল পাম্পের মালিক, এই একজন পেট্রোল পাম্পের মালিক যে এই মুহূর্তে কতটা গুরুত্বপূর্ণ সেটাও তিনি রেখেছেন সেখানে। এর পাশাপাশি তিনি রেখেছেন যে সিদ্ধার্থ ভাটিয়াকে, যিনি এই মুহূর্তে হোয়াটসঅ্যাপের দুনিয়ায় এআই এর মাধ্যমে যে নতুন তিনি প্রযুক্তি এনেছেন, সেখানে বিভিন্ন ভাষায় একজন ব্যক্তি কথা বলতে পারেন, সেই পুচ এআই। আসারাম বাপুর নাম উঠে এসেছে, ধীরেন্দ্র শাস্ত্রী, যিনি আধ্যাত্মিক মতামত দেন, যুবক একজন আধ্যাত্মিক মতামত দেওয়া, মতবাদ প্রচার করা একজন গুরুজি টাইপের। এদেরকে সমস্ত রেখেছেন এই প্রথম 10-এর তালিকায়, এবং সেই তালিকার ক্রমাগত সংযোজন বিয়োজন হয়ে চলেছে। আসলে আমাদের বাস্তবে যারা আমাদের চারপাশে রয়েছেন, তাদের যে ক্ষমতা, তাদের যে প্রভাব, সেটা আমাদের দৈনন্দিন জীবনে এই ভারতে যারা বাস করি, যারা ইন্ডিয়ায়, তথাকথিত ইন্ডিয়ায় বসবাস করি না, তাদের জীবনে যারা প্রভাবশালী, তাদের নিয়ে এই যে পোস্ট, সেই পোস্ট অত্যন্ত ভাইরাল হয়, এবং স্বাভাবিকভাবেই আমরা যাদের ক্ষমতার অনুভব করি, সেই অনুভব নিয়ে এই তালিকা অবশ্যই তার রসবোধের পরিচয় দিয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের যে মূল তালিকা, সেই তালিকা একেবারেই স্বাভাবিকভাবেই দেশের কারা প্রধান 100 সেটা ইন্ডিয়ান এক্সপ্রেস মনে করছে, কিন্তু এটা অবশ্যই তাকে খানিকটা কটাক্ষ করে আমাদের জীবনে যারা প্রভাবশালী তাদের একটা তালিকা তুলে ধরা হয়েছে। এমনই সব খবর নিয়ে ফিরে আসবো। দেখুন কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।